আসসালামু আলাইকুম। আমি সানাহাউ চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদের মাঝে নিয়ে এসেছি মজাদার এক রেসিপি, ডিম ভুনা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন দেখুন বলক চলে এসেছে, প্রায় আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন, এখন একটা কড়াই বসিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিব ডিম কালার আসার জন্য। তো এখন ডিম দিয়ে দিলাম ভাজার জন্য, দেখতে পাচ্ছেন। তো এখন একটু নেড়ে ভাজতে থাকবো, এক পাশ হতে থাক। আবার আমি উল্টে দিব, নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব ডিমগুলো। আপনারা কিভাবে ডিম ভুনা খান অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে সামান্য জিরা আর একটা দারচিনি দিয়ে দিব, ফ্লেভার ভালো আসবে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মশলা এড করব। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি যেন হয়ে যায়। এখানে আমি রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে আবারও নাড়লাম কিছুক্ষণ। তো এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে মশলাটা কষাতে হবে যেন তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে। যত কষাবেন ততই সুন্দর কালার হবে, ভালো লাগবে খেতে, ঘ্রাণও ভালো আসবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নিব মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য। তো এখন ঢেকে কয়েক মিনিট আমি জাল করে নিব। বাড়িতে মেহমান আসলে এইভাবে ডিমটা ভুনা করে দিতে পারেন, বোঝাই যাবে না যে আপনি নিজে এত অল্প মশলা দিয়ে এত মজাদার একটি ডিম ভুনা তৈরি করেছেন। খেতে দারুণ লাগে, দেখতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, এখন আমি আরো কিছুক্ষণ জাল করে নিব, কষাতে হবে ভালো করে। আবারও নেড়ে চেড়ে দিলাম। আমি এখন পানি এড করে দিব। এই তো সামান্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ। আবারও নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে জাল করব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এখন ঢেকে দিলাম, এভাবেই জাল হবে। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা। এই তো দেখুন পানি অনেক শুকিয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে দেব। ঘরে কিছু না থাকলে এইভাবে ডিম ভুনা করতে পারেন, ভালো লাগবে খেতে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, ফ্লেভার আরো ভালো আসবে। জিরা দিয়ে তারপরে 2-3 মিনিট এভাবেই জাল করে নিব। এর বেশি জাল করার প্রয়োজন নেই, যেহেতু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। চুলার উপর রেখে এভাবেই 2-3 মিনিট নাড়াচাড়া করে নিব, যেন বাড়তি পানি শুকিয়ে যায় এবং তেলগুলো উপরে ভেসে ওঠে। তখনই বুঝতে পারবেন যে আপনার ভুনাটা পারফেক্ট হয়ে গেছে। এই তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কথাই আছে, দেখতে যত সুন্দর খেতে না জানি কত সুন্দর। বিষয়টা ওরকম হয়ে গেছে। আসলে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আশা করি খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ছোট্ট পরিবারটি আরো বড় করতে আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।